আসসালামু আলাইকুম। উর্মি স্টাইলসে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আরেকটি নতুন ভিডিও দেখার জন্য। আজ সব বাচ্চাদের খুবই পছন্দের একটি রেসিপি নিয়ে আমি হাজির হয়েছি আপনাদের সামনে। আজ আমি তৈরি করে দেখাবো ফ্লাওয়ার ডোনাট। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন চলে যাই রেসিপিতে। একটি বোলে আমি 1 কাপ পরিমাণ হালকা কুসুম গরম দুধ নিয়েছি। দুধটা এমন হবে যেখানে আমি একটা আঙ্গুল ডিপ করে কিছুক্ষণ রাখতে পারবো। তারপর এখানে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ চিনি, 1.5 টেবিল চামচ ড্রাই ইস্ট। তারপর একটু চামচ দিয়ে ভালো করে নেড়ে দিব। ঢাকনা দিয়ে 6-7 মিনিটের জন্য রেখে দিব যাতে ইস্টটা অ্যাক্টিভ হতে পারে। তারপর আমি এখানে দিয়ে দিব একটি ডিম, 1/2 চামচ পরিমাণ লবণ, 1 টেবিল চামচ ভিনেগার এবং 3 কাপ ময়দা আর ইস্টের এখানে হিসাবটা হচ্ছে 1 কাপ ময়দার জন্য 1/2 চামচ পরিমাণ ইস্ট এখানে আমি ব্যবহার করেছি। তারপর দিয়ে দিব 1/4 চা চামচ পরিমাণ বেকিং সোডা। তারপর এগুলো ভালো করে মেখে আমি একটা সফট ডো তৈরি করব। এই যে দেখতেই পাচ্ছেন 1 কাপ দুধ দিয়ে কিন্তু আমার ডোটা তৈরি হয়ে গেছে, সাথে ছিল একটা ডিম। তারপর এখানে আমি অল্প একটু তেল দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ। তারপর ভালো করে ডোটাকে একটু মথে নিব। মথে নেওয়া হয়ে গেলে তারপর উপরে একটু তেল দিয়ে আমি এটা ঢাকনা দিয়ে রেখে দিব 1.5 ঘন্টার জন্য। 1.5 ঘন্টা পর এসে দেখুন আমার ডোটা ফুলে ডাবল হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে করে বাতাসটা বের করে নিচ্ছি আলতো হাতে। তারপর ডোটাকে আমি একটু হালকা মথে নিব। 4-5 মিনিট মথে নেওয়ার পর দেখুন আমার ডোটা কেমন হয়েছে, একেবারে সফট একটা ডো তৈরি হয়েছে। তারপর এই ডোটাকে আমি 2 ভাগে ভাগ করে নিব। তারপর 1 ভাগ ঢাকনা দিয়ে ঢেকে রাখবো এক পাশে, আর 1 ভাগ দিয়ে আমি মোটা একটি রুটি বেলে নিব। সামান্য একটু ময়দা ছিটিয়ে দিয়ে আমি মোটা একটা রুটি বেলে নিচ্ছি। এখানে রুটিটা অনেক মোটা করেই বেলতে হবে। এই যে আমার রুটিটা বেলা হয়ে গেছে, দেখুন আমি কতটা মোটা রেখেছি। তারপর আমি একটা মগের মুখ দিয়ে এই রুটিটা ছোট ছোট গোল গোল করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে কুকি কাটার দিয়েও কেটে নিতে পারেন। এই যে আমার কেটে নেওয়া হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আমি কিভাবে কেটে নিয়েছি। এরপরে এখানে উপরে একটু ছিটিয়ে দিব সাদা তিল। তিলটা একটু ভালো করে ছড়িয়ে দিয়ে তারপর চেপে চেপে একটু বসিয়ে দিব। উল্টেও একটু ভালো করে বসিয়ে দিব যাতে করে তিলটা ভালো করে এই ছোট রুটিটার মধ্যে সেট হয়ে যায়। তারপর আমি এখানে ছোট ছোট কিছু কাগজের টুকরা নিয়েছি, তার উপরে এই ছোট ছোট ডোনাটগুলো একটু বসিয়ে দিব। এই যে বসিয়ে দিলাম। তারপর একটা ছুরি দিয়ে আমি এটাকে ফ্লাওয়ার শেপ দিব। দেখুন আমি কিভাবে কাটছি, চারপাশে কোনা কোনা করে একটু কেটে নিচ্ছি। তারপর সাইডটা একটু চিপে চিপে পাতার শেপ করে দিচ্ছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিভাবে করছি, এটা আসলে বলে বোঝানো যাবে না। দেখুন কি সুন্দর একটা ফ্লাওয়ার তৈরি হয়ে গেছে, আর মাঝখানটা একটু আঙ্গুল দিয়ে চেপে চেপে দিচ্ছি। এগুলো এখন 20 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দিব। 20 মিনিটের মধ্যে এগুলো আরেকটু ফুলে যাবে। তারপর চলে যাচ্ছি ভাজতে। এই যে আমি ভাজতে চলে আসলাম। এখানে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে সেখানে আমি একটা ডোনাট দিয়ে দিব। দেওয়ার আগে একটু আঙ্গুল দিয়ে মাঝখানটা আবার চেপে দিচ্ছি। কাগজ সহই আমি ডোনাটটা তেলের মধ্যে দিয়ে দিলাম। ভয় পাওয়ার কিছু নেই, কাগজটা কিন্তু একটু পরে এমনিতেই উঠানো যাবে খুব সহজেই। উপরে একটু তেল ছিটিয়ে দিচ্ছি যাতে করে ডোনাটটা ফুলে উঠতে পারে। আর কাগজটা দেখুন আমি কিভাবে উঠিয়ে নিলাম, খুব সহজেই কিন্তু কাগজটা উঠে গেছে। তারপর ডোনাটটাকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়ে তারপর তেল ছড়িয়ে একটা কিচেন টিস্যুর উপর উঠিয়ে নিলাম। আমি আরও একটি ডোনাট আপনাদেরকে ভেজে দেখাচ্ছি। দেখুন একটি ডোনাট আমি এখানে দিয়ে দিলাম। উপরে একটু তেল ছড়িয়ে দিচ্ছি। তারপর ওপাশ উল্টালেই কিন্তু কাগজটা আপনা আপনি উঠে যাবে। ঠিক এরকম করে আমি সবগুলো ডোনাট ভেজে নিয়েছি। তারপর আমি এখানে কিছু জেলি নিয়ে নিয়েছি, অরেঞ্জ জেলি। এখান থেকে 1/2 চামচ পরিমাণ জেলি আমি ফ্লাওয়ার ডোনাটের ঠিক মাঝখানটায় বসিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে যে কোনো ফ্লেভারের জ্যাম কিংবা জেলি ব্যবহার করতে পারেন, মেল্টেড চকলেটও ব্যবহার করতে পারেন। আর যদি এইসবের কিছুই না থাকে তাহলে কিন্তু শুধুমাত্র আইসিং সুগার দিয়েও আপনারা এই ডোনাটটা পরিবেশন করতে পারেন, এতেও কিন্তু খেতে অনেক মজা লাগে। এভাবে আমি সবগুলো ডোনাটের উপরই অল্প অল্প করে জেলি বসিয়ে দিয়েছি। এই যে
তারপর আমি একটা স্ট্রেনারের সাহায্যে কিছু আইসিং সুগার নিয়েছি, সেটা এখানে একটু দিয়ে দিব হালকা করে। এতে দেখতে সুন্দর লাগবে এবং খেতেও ভালো লাগবে। দেখতেই পাচ্ছেন আমার ফ্লাওয়ার ডোনাটগুলো কতটা সুন্দর লাগছে। আমি একটা ছিঁড়ে আপনাদেরকে দেখাচ্ছি ভেতরটা কতটা সফট হয়েছে। এই ফ্লাওয়ার ডোনাট তৈরি করে আপনারা বাচ্চাদেরকে স্কুলে টিফিন কিংবা বিকেলের নাস্তায় দিতে পারেন। বাচ্চারা খুবই খুশি হবে, সাথে বড়রাও। আমার আজকের রেসিপিটি কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিবেন। আমার পরবর্তী ভিডিও দেখার নিমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।